হ্যালো বন্ধুরা, টিনাস কিচেনে আরো একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা চলে এসেছি আর একটি রেসিপি নিয়ে। আজ হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। আর এই স্বাধীনতা দিবস উপলক্ষে আজ বানাবো সিঙ্গাড়া। রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো চলো শুরু করি আজকের রেসিপি। আমি এখানে ময়দাটা মেখে নেব, তার জন্য নিয়ে নেব 2 বাটি ময়দা, আরো 1 বাটি ময়দা নিয়ে নেব। দেব অল্প করে একটু লবণ, দিয়ে দেবো জোয়ান, একটু তেলটা একটু বেশি করে দিয়ে ময়ম দিয়ে নেব। তেল লবণ সবকিছুই দিয়ে দিয়েছি, এবার ময়দাটা একটু ময়ম দিয়ে নেব। এবার কিছুটা আমি নিয়ে নেব এক সাইডে, আর কিছুটা ওই সাইডে রেখে দেব। অল্প অল্প জল দেব আর একটা ডো বানিয়ে নেব। তো বন্ধুরা জল দিয়ে এখানে একটা ডো বানিয়ে নিলাম। এই যে প্রথমটা এরকমই সাদাই বানালাম, এবার এটা থেকে দুটো ভাগ করে নেব। এটাতে আর এক ভাগে আর একটু জল দিলাম। এই যে এখানে গ্রিন কালারের নিয়েছি ফুড কালার, অল্প করে একটু দিয়ে দেব। এই যে সবুজ কালারের ফুড কালারটা দিয়েছি, এটা মিশিয়ে নেব ভালো করে। আরো একটা ডো বানিয়ে নেব। সবুজ কালার ফুড কালারটা দিয়ে এই যে একটা মেখে নিয়েছি আর একটা ডো। এখানে গ্রিন কালার দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি, আর এখানে সাদা কালার একটা বানিয়েছি। এবার এখানে আরো একটা ডো বানিয়ে নেব, যেটা অরেঞ্জ কালার। জল দিয়ে দেব অল্প করে, অরেঞ্জ কালারের ফুড কালার এই যে দিয়ে দেব। মিশিয়ে নেব। বন্ধুরা দেখো এখানে আর একটা ডো বানিয়ে নিয়েছি অরেঞ্জ কালার দিয়ে। তিনটে ডো এখানে একদম রেডি। এভাবে গোল গোল করে নিলাম। এখানে তিনটে ডো আমি সুন্দর করে বানিয়ে নিলাম। এটা রেস্টে একটু রেখে দেব ঢাকা দিয়ে। এদিকে উনুনটা জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেব তেল। কিছুটা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দেব 5 ফোড়ন। আদা গ্রেট করে নিয়েছি, গ্রেট করা আদাটা দিয়ে দিলাম। তিনটে আলু আমি সেদ্ধ করে নিয়েছি, আলু সেদ্ধগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে খুন্তি দিয়ে ম্যাশ করে নিলাম। এবার দিয়ে দেব লঙ্কা কুচি, দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, আর কিছুটা বাদাম আমি ভেজে নিয়েছিলাম, এই বাদাম ভাজাটা দিয়ে দেব। আলুর পুরটা একটু সুন্দর করে কষিয়ে নেব। এইবার দিয়ে দেব একটা ভাজা মশলা, এটাতে আছে গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা। ভাজা মশলাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে আর নামিয়ে নেব। এখানে বেলুন চাকি নিয়ে নিয়েছি, আর এই যে রেস্টে রেখেছিলাম তিনটে ডো, এখান থেকে একটু তেল নিয়ে নেব, বেলুন চাকিতে লাগিয়ে নেব। এবার এখান থেকে একটা করে ডো নেব। এই যে প্রথম কমলাটা নিলাম, নিয়ে এবার রুটির মতো বেলে নেব। প্রথম কমলা কালারের ডোটা রুটির মতো করে বেলে নিয়েছি, প্লেটে তুলে রাখবো। তারপর এখানে সাদা ডো নিয়েছি,
এবার এটাও রুটির মতো করে বেলে নেব, এটাও রুটির মতো করে বেলে নেব গোল করে। সাদা ডোটাও গোল করে বেলে নিয়েছি, এটাও তুলে নেব, নিয়ে এই যে কমলা কালার রুটিটার উপরে রেখে দেব। এই যে সবুজ কালার যে ডোটা বানিয়েছি সেটাও বেলে নেব। রুটিটাও গোল করে বেলে নিলাম, তুলে সাদা রুটির উপরে রেখে দেব। সব রুটিগুলো এখানে বেলে নিয়েছি একসাথে। এবার এই যে তুলে নিলাম, তুলে নিয়েছি। এবার এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নেব রোলের মতো। এবার কেটে নেব, ছুরি নিয়েছি এখানে একটা। এবার এই যে কেটে নেব। এই যে কেটে নিলাম সুন্দর করে। এবার এগুলো বেলে নেব সামোসা বানানোর জন্য। এবার এটা বেলে নেব। সিঙ্গাড়া যেমন বানাই লম্বা করে বেলতে হবে। এই যে সিঙ্গাড়া যেমন বানাই লম্বা করে বেলে নিলাম। এবার মাঝখান থেকে এইভাবে কেটে নেব, হাতে তুলে নিচ্ছি। এবার এই সাইডে লাগিয়ে দিচ্ছি জল, এক সাইডে। প্রথমে এক সাইডে লাগিয়ে দিলাম, দিয়ে এইভাবে মুড়ে নেব। খোল মতো বানিয়ে নিলাম। আর এখান থেকে নিয়ে নেব একটু পুর, আলুর পুর নিয়ে নিচ্ছি, নিয়ে এইভাবে ভরে দিচ্ছি। চারিদিকে একটু জল লাগিয়ে দেব। এবার এইভাবে মুড়ে নেব। মোড়াটা দেখে নাও, জাস্ট মুখগুলো এইভাবে চেপে বন্ধ করে দিতে হবে। দেখো এখানে একটা কত সুন্দর একটা সিঙ্গাড়া বানানো হয়ে গেল, দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে দেখো। আর একটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে এটা তুলে নেব হাতে, নিয়ে এইভাবে মুখটা চেপে সিল করে নেব। এখানে জল দিতেও পারো না দিতেও পারো, না দিলেও কোনো অসুবিধা নেই, এইভাবে চেপে যাবে। তবে এইটা মোড়ার সময় কিন্তু জল দিতে হবে অবশ্যই। এবার এখান থেকে পুর নিয়ে নেব। চারিদিক থেকে একটু জল দিয়ে দেব, দিয়ে এইভাবে মুড়ে নেব। এখানে আরেকটা সিঙ্গাড়া বানিয়ে নিলাম। আর এইভাবেই সব সিঙ্গাড়াগুলো আমি বানিয়ে নেব।
এখানে আমার সব সিঙ্গারাগুলো বানানো হয়ে গেল। এবার এগুলো ভেজে নেব। আর দেখো এখন থেকেই কিন্তু কত সুন্দর লাগছে দেখতে। দিয়ে দেব তেল। এবার সিঙ্গারাগুলো দিয়ে আমি এখানে দুটো দুটো করে দেব আর ভেজে নেব, যেহেতু আমি তেলটা অল্প করে দিয়েছি। আর সিঙ্গারা কিন্তু সবসময় ঠান্ডা তেলেই ভাজতে হয়। তো আমি এখানে 3টে দিয়ে দিলাম। হালকা করে একটু নাড়াচাড়া করে দেব। প্রথমবারে 3টে ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। তেলটা ঝরিয়েই তুলে নিলাম। আবারও দিয়ে দিলাম। ভাজা হয়ে গেল, এবার তুলে নেব তেলটা ঝরিয়ে। তো বন্ধুরা, আমাদের এখানে সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা একদম রেডি। আর দেখো ঠিক কতটা সুন্দর হয়েছে গরম গরম সিঙ্গারা, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখো ঠিক কতটা মুচমুচে আর ভিতরে আলুর পুর ভরা। গরম গরম এই সিঙ্গারা তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো, খেতে ভীষণই সুন্দর লাগবে। 3 রকম কালার দিয়ে সিঙ্গারাগুলো বানিয়েছি, আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম আমাদের ভারতের পতাকা, ইন্ডিয়ান ফ্ল্যাগে যেটা থাকে 4টে রং। একটা থাকে কমলা, সাদা আর সবুজ, আর থাকে অশোক চক্রের মধ্যে যেই নীল কালারটা থাকে, সেটা তো আর বানাইনি। তো কমলা, সাদা আর সবুজ দিয়ে আজকে সিঙ্গারাটা বানিয়েছি। তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও। আর আজকের দিনটা সবাই ভীষণ ভীষণ মজা করো, কারণ এটা আমাদের কাছে ভীষণ ভীষণ আনন্দের একটা দিন। এই দিনটাই আমরা স্বাধীনতা পেয়েছিলাম। তো সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবস। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।